আধার কার্ড কতটা জরুরি ডকুমেন্ট আপনারা আশা করি এই কয়েকদিনের মধ্যে অনেকটাই বুঝে গেছেন। আধার কার্ড থাকলে হয়তো সেটার ভ্যালুটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তারপর বোঝা যায় যে এর গুরুত্ব কতটা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে প্রচুর মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ, বাড়িতে বাই পোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়ে। সেই খবর আশা করি শোনার আর বাকি নেই, আপনার প্রত্যেকেই জানেন। আমরাও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত সেই আপডেটগুলো দিয়েছি। তবে আজকের এই আপডেট যে ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ব্লু আধার কার্ড কি। এই ব্লু আধার কার্ড মানে হচ্ছে নীল রঙের আধার কার্ড। এই ব্লু আধার কার্ড আসলে কাদের জন্য, এবং আপনি যদি এই আধার কার্ড বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই অনেক বড় ভুল করছেন। আধার কার্ডটা কিন্তু অবশ্যই বানিয়ে রাখতে হবে, ব্লু আধার কার্ড। এবং এই ব্লু আধার কার্ড বানাতে কোন কোন ডকুমেন্ট লাগে এবং কাদের জন্য এই ব্লু আধার কার্ড, এবং কিভাবে এই আধার কার্ডের জন্য আবেদন করতে হয়, সমস্ত কিছু এ টু জেড আমি বিস্তারিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মন দিয়ে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। এবং আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হচ্ছে, এটা একেবারে একটা ট্রু নিউজ। আমরা কিন্তু আপডেটগুলো দিয়েছি। এবং আধার কার্ড যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কি করতে হবে, কোন প্রসেসে আপনি আপনার ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটাকে আবার পুনরায় অ্যাক্টিভ করাতে পারেন, এই নিয়েও আমরা ভিডিও করেছি। এই সমস্ত জরুরি ভিডিওর লিংক আমি আপনার জন্য আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করব, ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, আধার কার্ড, ব্লু আধার কার্ড কি, কারা অবশ্যই বানাবেন, আপনি কি বানাতে পারবেন সেই ব্লু আধার কার্ড, তাহলে দেখুন কিভাবে আপনি বানাবেন। তো আধার কার্ড সাধারণত আমরা জানি এইরকম হয়, ডিজাইনটা ঠিক এরকম, কালারটা ঠিক এইরকম। এখানে কিউআর স্ক্যানার কোড থাকবে, একটা নাম, আপনার জন্ম তারিখ, আপনি মেল না ফিমেল, আধার কার্ড নাম্বার, সমস্ত কিছু এরকমই থাকে, এই ডিজাইনটাই থাকে। কিন্তু আশা করি আপনারা এই আধার কার্ড সম্পর্কে অনেকেই জানেন না, যে আধার কার্ডের রং হচ্ছে ব্লু অর্থাৎ নীল। এই নীল রঙের আধার কার্ড ঠিক এরকম ধরনের থাকবে আধার কার্ডটা। তো এই রকম আধার কার্ড আপনারা বানাতে পারবেন। কি করে বানাবেন এবং কাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে মন দিয়ে দেখুন। দেখুন এখানে স্পষ্ট করে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে, আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যেটাকে বলা হয় আধার কার্ড। এটি অনেক প্রশাসনিক কাজে ও সরকারি সুযোগ সুবিধা পেতে প্রয়োজন হয় আধার কার্ড। এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট, প্যান কার্ড, জ্বালানি গ্যাসের সুবিধা পাওয়া এবং অন্যান্য আরও নানা কাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ঠিকানা প্রমাণ হিসেবে ধরা হয় আধার কার্ড। এবং এই আধার কার্ডে একটি 12 সংখ্যার নাম্বার রয়েছে, যা আধার বা ইউআইডি নম্বর নামেও পরিচিত। প্রত্যেকের কাছেই এই আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। নিজের ও সরকারি বেসরকারি কাজের সুবিধার্থে চূড়ান্ত পরিচয়পত্র এই ডকুমেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি এবং এটি অনেক প্রশাসনিক কাজে সরকারি সুযোগ সুবিধা পেতে প্রয়োজন হয়। এবং বলে রাখি, আধার কার্ড সম্প্রতি আধার কার্ড বাতিল বিতর্কের মধ্যেই ফের চর্চায় উঠে এসেছে নীল রঙের আধার কার্ড। এবং এর কারণ কি? কারণ অনেকেই এই আধার কার্ড সম্পর্কে এখনো সচেতন নন। সম্প্রতি ইউআইডিএআই এর তরফে এই কার্ডের বিষয়ে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। কারা নীল রঙের আধার কার্ড পাওয়ার যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে। আবার ইউআইডিএআই এর তরফ থেকে যাবতীয় খুঁটিনাটি জানানো হলো নতুন নির্দেশিকায়। কারণ বর্তমানে দেশের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হলো আধার কার্ড। এবার সেই আধার কার্ডের ক্ষেত্রে হতে চলেছে নয়া সংযোজন। বস্তুত এর আগে নবজাতক বা 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ডের সুবিধা উপলব্ধ ছিল না। 2018 সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে যেটাকে বলা হয় ইউআইডিএআই, শিশুদের জন্য আধার কার্ড চালু করেছে। নীল রঙের আধার কার্ড, যা চাইল্ড আধার কার্ড নামেও কিন্তু পরিচিত। তার নীল রং এবং শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা রয়েছে। নীল আধার কার্ড কাদের জন্য জরুরি? দেখুন এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে সেই বিষয়টা। নীল আধার কার্ডগুলো প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা আসল আধার কার্ড থেকে কিছুটা আলাদা। এই আধার কার্ডগুলোতে শিশুর আইরিস এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন নেই। শিশু আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার একজনকে তাদের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে। এবং শিশু আধার কার্ডের একটি 12 সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর রয়েছে এবং এটি নীল রং অর্থাৎ
আধার কার্ড নাম্বারটাও 12 সংখ্যার থাকবে। যখন সন্তানের বয়স 5 বছর হবে তখন অভিভাবককে অর্থাৎ গার্জিয়ানকে কার্ডটি আপডেট করতে হবে, অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে। অর্থাৎ বাচ্চার 5 বছর বয়স হয়ে গেলেই কিন্তু সেই আধার কার্ডটাকে আপডেট করতে হবে। এবং গার্জিয়ানদের অর্থাৎ এক কথায় বলা হচ্ছে অভিভাবকদের তাদের 5 বছর বয়সী সন্তানের ছবি, আঙুলের ছাপ, আইরিস স্ক্যান বর্তমান আধার কার্ডে আপডেট করাতে হবে। 5 বছর হয়ে গেলেই সমস্ত কিছু কিন্তু আপডেট করতে হবে, যেমন ধরুন ছবি, আঙুলের ছাপ এবং চোখের রেটিনা স্ক্যান, এই সমস্ত কিছু আপডেট করে নিতে হবে। আপডেট না করলে 5 বছর পর কিন্তু সেই নীল রঙের আধার কার্ডটি কিন্তু বাতিল করে দেবে আধার কর্তৃপক্ষ। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবং শিশু আধার কার্ডের মেয়াদ 5 বছর। শিশু আধার কার্ডের মেয়াদ 5 বছর, এটা ভ্যালিডিটি 5 বছর। অভিভাবকরা নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে এর মেয়াদ বাড়াতে পারেন। এটি করার মাধ্যমে শিশু 5 বছর বয়স হওয়ার পরেও শিশু আধার কার্ড একটি বৈধ আইডি হিসেবে ব্যবহার করা যেতে পারে। শিশুদের আধার বিবরণের তাদের বিবরণ আপডেট করার জন্য সরকার কোনো ফি নেয় না এবং এই ব্লু আধার কার্ড বানাতে কোনো রকম টাকা খরচ করতে হয় না, একেবারে ফ্রিতে কিন্তু সেটা হয়ে যায়। এবং কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্ট লাগবে, দেখুন এখানে বলাই রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে। শিশুদের জন্য এই ব্লু আধার কার্ডের জন্য আবেদন করার জন্য গার্জিয়ানদের কিছু ডকুমেন্ট তালিকাভুক্তি কেন্দ্রে অর্থাৎ যেখানে আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে সেখানে কিন্তু নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে ব্যবহারকারীদের প্রমাণ হিসেবে আসল নথিগুলোকে সঙ্গে রাখতে হবে। যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপির সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় যদি তাদেরকে কোনো কারণে তা জমা দিতে হয়। সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা মাকেও সঙ্গে আনতে হবে। প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ, স্কুল আইডি, যদি শিশু স্কুলে থাকে তাহলে স্কুলের আইডি, এবং যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপি সঙ্গে রাখবেন অর্থাৎ জেরক্স করে নেবেন সমস্ত ডকুমেন্ট, অরিজিনালগুলো রাখবেন সঙ্গে জেরক্স কপিগুলোও রাখবেন। তাহলে অনেক সময় জেরক্সও চেয়ে বসে আধার এনরোলমেন্ট সেন্টারে, তখন জেরক্সগুলো দিয়েও আপনারা কিন্তু কাজ চালাতে পারবেন। এবং সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা মাকেও সঙ্গে আনতে হবে, ফিজিক্যালি কিন্তু যেতে হবে, ঠিক আছে, আধার এনরোলমেন্ট সেন্টারে। এবং প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট, মা বাবার আধার কার্ড, ঠিকানার প্রমাণ, স্কুলের আইডি, এই সমস্ত কিছু, ঠিক আছে। এবং অনলাইন আবেদনকারী অনলাইনে নীল আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এবং বলে রাখি আপনারা কিন্তু এই আধার কার্ডটি অর্থাৎ ব্লু আধার কার্ড আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তবে তারা ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েব পোর্টালে নিকটতম আধার কেন্দ্র চেক করতে পারবেন যে আপনার আধার কেন্দ্র কোথায় রয়েছে, এবং তারা এর জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট সেখানে পেয়ে যাবে। লিস্টগুলো দেখে আপনার ডকুমেন্ট রেডি রাখতে পারবেন। এবং এটা অনলাইনে ঘরে বসে আপনারা বানাতে পারবেন না, এটা কিন্তু বানাতে হবে আপনার আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, ঠিক আছে। এবং অবশ্যই আধার কার্ড তালিকাভুক্তির প্রক্রিয়ার আগে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ব্লু আধার কার্ড কি। ব্লু আধার কার্ড সম্পর্কে আশা করি বিস্তারিতভাবে আমি জানিয়ে দিলাম, বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে ডাউট হয় আপনার অবশ্যই কমেন্ট করবেন। আধার কার্ড নিয়ে কোনো রকম সমস্যা, কোনো রকম ডাউট, কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।